আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই টেক মাস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা এমএস এক্সেলে কাজ করি, এমএস এক্সেলে কাজ করতে গিয়ে আমরা সবচেয়ে মেজর যে প্রবলেমটি ফেস করি সেটি হলো কোন ডকুমেন্টকে প্রিন্ট করা। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এমএস এক্সেলে প্রিন্ট করার যে ভয়টি আপনার মধ্যে কাজ করতো আগে, আমি আপনাকে এইটুকু নিশ্চিত করছি এই ভিডিওটি দেখার পর আপনার ডকুমেন্ট প্রিন্ট করা নিয়ে যে ভয় ভীতিগুলো ছিল সেটি আর থাকবে না। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে অলরেডি একটি ডকুমেন্ট রেডি করে রেখেছি। তো আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের যতগুলো কলাম ছিল সেই কলামগুলো নিয়ে আমাদের এখানে প্রায় 4টি কলাম আসে নাই। তো আমরা এটার জন্য একটা শর্টকাট ইউজ করতে পারি। আমরা প্রিভিউর জন্য কন্ট্রোল F2 ইউজ করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে একটা মার্জিন চলে আসছে, মানে এইটুকুই আমাদের কিন্তু প্রিন্ট আউট হবে, বাকি অংশটুকু কেটে যাবে। তো আমরা আবার কন্ট্রোল F2 দিয়ে দেখি, হ্যাঁ আমাদের এটাকেই দেখাচ্ছে, টোটাল ডিডাকশন পর্যন্ত দেখাচ্ছে। তাহলে আমরা এখন দেখবো যে আমরা এই 4টি কলামকে আমরা কিভাবে প্রিন্ট এরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে প্রথমে আমরা যাব পেজ লেআউট রিবনে। পেজ লেআউট রিবনে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি স্কেল। আমরা এখানে দেখতে পাচ্ছি স্কেলটা আমাদের 100% দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু কমাতে থাকবো। আমরা দেখতে যে আমাদের একটা কলাম এখানে কিন্তু অলরেডি ঢুকে গেছে। সো আমরা এটাকে আরেকবার ক্লিক করব, 90 হয়ে গেল। তারপর আমাদের দুইটি কলাম বাইরে আছে, আমরা আবার ক্লিক করব, 85 আসার পর আমাদের একটি কলাম এখানে রয়ে গেছে। সো আমরা এটাকে আরেকবার ক্লিক করলাম, 80। আমরা 80 তে যখন ক্লিক করলাম তখন আমাদের সবগুলো কলাম চলে আসছে এখানে। এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যাব, আবার কন্ট্রোল F2 দিব। F2 দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের লাস্ট কলাম যেটি ছিল সেটি হলো ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম যেটি সেটি এখানে চলে আসছে, যে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম। এবার আমি আরেকটি অপশন দেখাবো আপনাদেরকে। সেকেন্ড যে অপশনটি সেটি হলো যে আমরা আবার এখানে 100 করে দিচ্ছি এটাকে, এটি 100। তার মানে আমার আবার 4টি কলাম বাইরে চলে যাচ্ছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে একটি টুল দেখতে পাচ্ছি, আমরা নরমাল, পেজ লেআউট, পেজ ব্রেক, প্রিভিউ। তো আমরা যদি পেজ ব্রেক আমরা প্রিভিউতে ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রিন্ট এরিয়া দেখাচ্ছে। এটা হলো আমাদের পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 3। মানে এইভাবে আমাদের প্রিন্ট গুলো হবে, এগুলো বাদ হয়ে যাবে। সো আমরা এখন যে কাজটি করব, এই যে এরিয়াটা আছে জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আমরা ড্র্যাগ করে যখন ছেড়ে দিলাম তখন এটা কিন্তু চলে আসছে এখানে। এখন দেখেন এখানে আমাদের তখন 80 ছিল, এখন 81 আসছে, মানে আমাদের স্কেলটা কমে গেছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, কন্ট্রোল F2 তে যখন দিলাম তখন এটি ঠিক দেখাচ্ছে যে আমাদের সবগুলো কলাম এখানে কিন্তু চলে আসছে। তাহলে ফার্স্টে যে ট্রিক্সটি ছিল সেটি আমরা দেখলাম। এবার আমরা সেকেন্ড আরো একটি ট্রিক্স দেখব, এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রিন্টের জন্য। এখন এই যে টাইটেলটি আছে, এই টাইটেল গুলোকে আমরা চাচ্ছি যে প্রত্যেকটি পেজে নিয়ে আসার জন্য। এখন যদি আমরা একটু প্রিভিউতে যাই, কন্ট্রোল F2 দিয়ে আমরা এখান থেকে দেখেন যে আমাদের এই যে টাইটেলটি আছে শুধুমাত্র একটি পেজে আছে, রাইট? একটি পেজে। এখন প্রিন্ট আউট করতে গেলে এই টাইটেলটি কিন্তু সব পেজেই দরকার আমাদের। যদি আমরা মনে করি দেন আমরা এটিকে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা ক্লোজে যাচ্ছি। আমরা ক্লোজে গিয়ে আমরা জাস্ট পেজ লেআউটে আসবো। পেজ লেআউটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্ট টাইটেলস, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো টু রিপিট এট টপ, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইটি থাকবে, এটি কিন্তু আমরা ক্লোজ করতে পারবো না। জাস্ট এখানে এসে যে টু, যে আমাদের যে টাইটেল বারটি আছে সেটিকে জাস্ট সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পর আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যাব। আবার প্রিন্ট প্রিভিউতে যখন আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টাইটেল বারটি এখন সব পেজে দেখাচ্ছে। আমরা থার্ড যে ট্রিক্সটি আছে সেটি এখন দেখব। আমরা অনেক সময় আমাদের নির্দিষ্ট কিছু জিনিসকে প্রিন্ট আউট করতে হয়, যেমন আমার একটা বড় স্প্রেডশিট, আমার অনেকগুলো কাজ আছে, 1000 এমপ্লয়ি আছে। এখন 1000 এমপ্লয়ির মধ্যে আমাকে বললো যে আমাকে 10 জনের শুধু একটা প্রিন্ট আউট দাও। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমরা প্রিন্ট এরিয়াতে ক্লিক করলাম, সেট প্রিন্ট এরিয়া।
এখন আপনি যখন প্রিন্ট দিবেন তখন শুধুমাত্র এইটুকু প্রিন্ট হবে। তাহলে আমরা এটিকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটি হয়ে গেল। এবার আমরা 4th নাম্বার যেই টেক্সটটি আছে সেটি নিয়ে এখন আলোচনা করব। সেটি আরো গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রিন্ট আউট করতে যাই তখন আমরা দেখি যে এক্সেলের একটি শীট কখনো লেফটে জায়গা বেশি দেখাচ্ছে, কখনো রাইটে বেশি দেখাচ্ছে। এভাবে এলোমেলো। আসলে আমরা দেখছি আমাদের মার্জিনটা ঠিকই থাকে, কিন্তু এলোমেলো থাকে। আমরা এখন একটু ওরিয়েন্টেশনটা আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি, জাস্ট পোর্ট্রেট করে নিচ্ছি। পোর্ট্রেট করে যখন আমরা প্রিন্ট এরিয়াতে আসবো, তো প্রিন্ট এরিয়াতে কন্ট্রোল F2 তে আসবো, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি আমাদের দুইটা পাশ সমান আছে। আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করে জাস্ট আবার ওরিয়েন্টেশনটাকে আমরা ল্যান্ডস্কেপে করব। এখন আমরা যখন আবার কন্ট্রোল F2 দিলাম, F2 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার লেফটে জায়গা কম আর রাইটে বেশি। ঠিক আছে? তাহলে আমার দুইটা পাশকে সমান করতে হবে। এখন দুটো পাশকে সমান করার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হলো যে আমাকে পেজ সেটআপে যেতে হবে। মার্জিনে আসবো। মার্জিনে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের দুই পাশের মার্জিন কিন্তু ঠিক আছে, লেফট রাইট। তাহলে এখানে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটি হলো যে হরিজন্টাল, জাস্ট এটিকে সিলেক্ট করে দিই। ওকে করলে আমার দুইটা পাশ সমান হয়ে যাবে। এই যে দুটি পাশ সমান হয়ে গেছে। কারণ এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ আমরা যারাই দেখি সবই আমার সব ফরম্যাটে ঠিক আছে, বাট আমি যখন এই প্রিন্ট আউট করতে যাচ্ছি তখন একটা পাশে বেশি দেখাচ্ছে, একটা পাশে কম দেখাচ্ছে। তাহলে আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা 5th যে ট্রিক্সটি আছে আমরা সেটি নিয়ে আলোচনা করব। এটি আসলে আরো গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। সেটি হলো আমরা যখন একটি ডকুমেন্ট করি এমএস এক্সেলে, সেটি হয়তো 100 পেজের হয়ে গেছে। এখন আমার ওই ডকুমেন্টটিতে আমি একটা পেজ নাম্বার দিতে চাচ্ছি 1 2 3 এভাবে। এখন এটা আমরা সচরাচর সবাই পারি, আমরা জানি যে পেজ নাম্বার দিলে হবে। এখন আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটির যে কোনো একটি পেজ দেখে একজন লোক যেন বলতে পারে যে এই ডকুমেন্টে 100টি পেজ ছিল বা এই ডকুমেন্টে 10টি পেজ ছিল। আমি সেটা কিভাবে করব? আমি জাস্ট এখানে লিখব যে 1 to 10, 2 to 10, 3 to 10, আমরা এইভাবে দিতে চাচ্ছি। তাহলে এক ফার্স্ট আমাকে যেটি করতে হবে সেটি হলো যে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, নরমাল, তারপর এখানে পেজ লেআউট, জাস্ট পেজ লেআউট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি হেডার এন্ড ফুটার, জাস্ট হেডার এন্ড ফুটার আমরা ক্লিক করব। হেডার এন্ড ফুটারে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের টাইটেলটি মানে উপরে লেখার জন্য বলছে। আমরা আসলে উপরে দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ফুটারে দিতে, কারণ ফুটারে দিলে এটা ভালো দেখাবে। সো আমরা এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এখন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, পেজ নাম্বার। আমরা এখানে ক্লিক করলে, একবার ক্লিক করলে পেজ নাম্বারটা চলে আসবে। এবার আমরা একটু বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করে আমরা দেখবো যে হ্যাঁ, এটা হলো পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, আর এটা হলো পেজ নাম্বার 3। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে এটি হবে আমাদের 1 to 1, 1 to 3, 2 to 3, 3 to 3, মানে যে কোনো একটি পেজ দেখে যেন বলতে পারে যে এই ডকুমেন্টে কতটি পেজ ছিল। তাহলে সেটি করার জন্য জাস্ট আমাদেরকে এখানে আবার ক্লিক করতে হবে। আবার ক্লিক করলাম, ক্লিক করে একটা স্পেস দিলাম, জাস্ট একটা এন্ড দিলাম, এন্ড দিয়ে একটা স্পেস দিলাম। আবার এই যে এখানে পেজ নাম্বার, আমি আগে কি করছি, পেজ নাম্বার দিলাম, এবার নাম্বার অফ পেজ দিব। আমি জাস্ট এখানে নাম্বার অফ পেজ দিলাম। আমি এখন নাম্বার অফ পেজ দেওয়ার পর এখানে যেটি করতে হবে সেটি হলো যে এই যে দুইটি এন্ড এর মাঝখানে জাস্ট এখানে 2 লিখে দিতে হবে। 2 লিখে আমরা বাইরে ক্লিক করি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে 1 to 3, 2 to 3, 3 to 3, মানে হলো যে আমার এখানে তিনটি পেজ আছে। এটা প্রত্যেকটি পেজ থেকে আমরা এটা ক্লিয়ার হতে পারতেছি। মানে এটার সুবিধাটা হলো যে আপনার যদি একটি ডকুমেন্ট 100 পেজের হয়, সেটিকে আপনি যে কোনো একটি পেজ দেখে বলতে পারবেন যে এখানে তো আরো অনেকগুলো ডকুমেন্ট আছে, বাকিগুলো কোথায়? এটা দরকার হতে পারে। আপনারা যখন কোনো কোম্পানিতে জব করবেন, কোনো কোম্পানির স্যালারি শিট করবেন, সেক্ষেত্রে খুবই প্রয়োজন হতে পারে। তো আশা করি প্রিন্ট বিষয়ে সকল বিষয়ে আমি আলোচনা করছি। এরপরও যদি কোনো বিষয় বাদ পড়ে যায়, আপনার যদি কোনো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন।